হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল বাশার। অ্যানাদার নিউ ব্লগ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো আমরা আজকে এসেছি সেই সুন্দর যে জায়গাটা, যেখানে আমরা আগামী ব্লগে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আপনাদের সামনে একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব, যে সেন্সিটিভ জায়গাটা, চমকপ্রদক জায়গাটাতে নিয়ে যাব। সেই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়নি কারণ সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারি। তো আজকে অবশ্যই আমরা আপনাদের নিয়ে যাব সেইখানে। তো আমাদের সাথে থাকতে হলে আমাদের বাটনটি প্রেস করে আমাদের লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আসেন। বন্ধুরা দেখেন, আসলে আমরা যেখানে আছি, আপনাদেরকে গত ভিডিওতে যেখান থেকে দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমরা শেষ করেছিলাম ভিডিওটা। তো ওখান থেকে আমরা কিন্তু আবার স্টার্ট করেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি সেখানে। তো এখানে যাচ্ছি, এদিকে আসতে হবে। এখানে কিন্তু অনেক চিকন রাস্তা, দর্শকেরা আপনারা মাইন্ড করবেন না, আসলে ব্যালেন্স ঠিক রাখাটা অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। আসেন দেখবো আমরা এখন আমরা দেখবো। এখান থেকে দেখেন ওই যে গ্রাম বাংলার মানুষেরা কিভাবে জীবনযাপন করে। তাদের জীবনটা খুবই স্বাভাবিক ও সুন্দর হয়ে থাকে। দেখেন, ছাগল চড়াচ্ছেন একজন চাচি, তো উনি পাশাপাশি ওই যে পোল্লার মানে ধুন্দুলের গাছ যেগুলোকে আমরা বলে থাকি, সেই গাছগুলো পরিষ্কার করছে। তার সে হয়তো বা এগুলো দিয়ে সে খড়কুটা হিসেবে ব্যবহার করতে পারে। যে ছাগল চড়াচ্ছে, কি সুন্দর দৃশ্য। তো আমরা ওখানে যাব, এখন আমরা সেখানে যে সরাসরি দেখবো। আসুন, আপনাদের যে চমকটা দেখাতে চেয়েছিলাম, এই চমকটা হচ্ছে আমরা সেখানে গিয়ে উপস্থাপন করব। তো এখন আমাদেরকে আসতে হবে। আসুন, চলো, খুব দ্রুত আসতে হবে। এই রাস্তাটাতে খুব দ্রুত আসতে হবে। দেখেন বন্ধুরা, আসলে আমরা কিন্তু একদম ধান ক্ষেতের মাঝখানে আছি। আপনি যদি এই সাইড ওই সাইড দেখেন, শুধু ধান ক্ষেত পাবে। তো একটু দেখেন আপনারা, এই সাইড দিয়ে দেখেন, এই রাস্তাগুলোর ভিতর দিয়ে দেখেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মাঝখানে কিন্তু ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার জীবনযাপনের কার্যক্রম শুরু হয়ে গেছে। তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে যে যার পথে ভ্যান, রিক্সা এবং ট্রলি নিয়ে ছুটছে, এবং কি মহিলা মানুষেরা তাদের কাজ করে চলে যাচ্ছে। আসেন, চলে এসেছি প্রায়। খুব সরু পথ, কিন্তু দেখে শুনে উঠতে হবে। দেখেন, একটা চমকপ্রদ জায়গাটা আপনাদেরকে নিয়ে আসছি। দেখেন, একটা বাগান কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এত গাছপালাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেখেন, এখানে এত সুন্দর মনোরম দৃশ্য আসলে ছিল। তো এখানে হয়তো বা খুব পরজীবী উদ্ভিদ ছিল। এখানে দিয়ে এই পুড়িয়ে দেওয়ার কারণটা কি জানেন বন্ধুরা? এইখানে আপনার গায়ের ভিতরে বিছুটির পাতা বলে একটা জিনিস ছিল, যেখান দিয়ে আপনার পায়ে হাতে দিলে চুলকায়। তো এইগুলোর কারণে হয়তো সম্ভবত এরা এই পাতাগুলোকে পুড়িয়ে দিয়েছে, যাতে মানুষের চলাফেরা করতে অসুবিধা না হয়। তো আসেন, আমরা আরও ভেতরে যাব। আমরা যাচ্ছি, কিন্তু কাটা আছে, প্রচণ্ড কাটা, ছাই। এগুলো কিন্তু ছাই। এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাই। এইগুলা থেকে আসলে সার হবে। এগুলো পুড়ে যাওয়ার পরে এগুলাতে ভালো উদ্ভিদ জন্মাতে পারে। আপনাদেরকে যে দৃশ্যটা দেখাতে চেয়েছিলাম, সেই দৃশ্যের কাছাকাছি কিন্তু চলে এসেছে প্রায়। আপনি যদি এখানে না আসেন, আপনি বুঝতে পারবেন না। আর ফিল দা ওয়াও, এটা আপনি বুঝতে পারবেন না। দেখেন, আপনি এই জায়গাটাতে একবার নিজেকে কল্পনা করুন। পাশে বট গাছ, সামনে বাগান, এদিকে ধানের জমি আর একটা পুকুর। আর এই পুকুরে অসংখ্য মাছ তারা চাষ করে থাকেন। তো আমরা আসলে কি বলবো, অপরূপ এই সৌন্দর্যের সব কিছু শেষ হয়, কিন্তু সৌন্দর্যের শেষ হয় না। তো আমরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে পেতে হলে আমাদের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।